মাঝে মাঝে রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। আর রান্না করার পর যদি সেই পদ খেতে ভালো হয়, সুস্বাদু হয়, তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, তবে আজকে ব্লগটা একটু দেরিতেই দিচ্ছি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। ভোরবেলা উঠে যা যা কাজ থাকে সেটা করে নিয়েছি, যদিও খুব একটা বেশি কিছু থাকে না। তবে বাসি ঘরদোরগুলো ঝাড় দেয়া, দরজায় একটু জল দেয়া, এগুলো তো করতেই হয়। তারপরেই ঘুম চোখেই ঢুকে পড়েছি রান্নাঘরে। আজ তো বৃহস্পতিবার, অতএব নিরামিষ। তবে নিরামিষ দিনেও গতানুগতিক রান্না না করে ভাবছি নতুন কিছু করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সবজি অবশ্য কাল রাতেই সব কেটে রেখেছিলাম। তো রান্নাটা বসানোর আগেই মেথি ভেজানো যে জলটা ছিল সেটা আগে খেয়ে নিচ্ছি। জলটা একটু বসে খেলেই ভালো, কারণ জল নাকি দাঁড়িয়ে না খাওয়াই উচিত। তবে আমার না, সকালবেলা একবারেই সময় হয় না, বা ইচ্ছাও হয় না বলতে পারো। তো এখানে দাঁড়িয়েই রান্না করতে করতে খেয়ে নিই। ওদিকে বসিয়ে দিয়েছি একটু চা। আজকেও দুধ চাই বানাচ্ছি, দুধ একটু ছিল তাই দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। শীতকালে সকালবেলা একটু চা না হলেই নয়। ঘুমটা ভাঙার জন্য বা একটু ঠান্ডা ঠান্ডা যে ভাবটা আছে সেটা কাটানোর জন্য চায়ের কোনো বিকল্প নেই। আর বসাবো এখানে মুগ ডাল, শুকনো খোলায় আগে থেকে ডালটা ভেজে নিয়েছিলাম। আর তারপরে কড়াইতে এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছু সবজি, শীতকালে সবজি, বিনস, গাজর, ক্যাপসিকাম দিলেও হতো, ফুলকপি দিলেও হতো, তবে সেগুলো আর দিলাম না। আপাতত এইগুলোই দিয়েছি। এই দিয়েই বানাবো ভাবছি আজকে একটু ভেজ ডাল। তো ভেজ ডাল সাধারণত শীতকাল ছাড়া খুব একটা খাওয়া হয়ে ওঠে না। তো আজকে যখন নিরামিষ রান্নাও হচ্ছে, সবজিও মোটামুটি বাড়িতে আছে, তাই ভাবলাম আজকে একটু ভেজ ডাল বানিয়ে নিই। তো মুগ ডালটা তো দেখালাম, আগেই কড়াইতে ভেজে রেখে দিয়েছি, তারপরে ওটা ধুয়ে নিয়েছি। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে ডালটা দিয়ে ভেজে নেব। আর ওইদিকে আর একটা কড়াইতে তেল গরম করেছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো, লাউ, আলু দিয়ে একটা তরকারি বানিয়ে রাখছি। তবে এটা দুপুরের জন্য নয়, এটা রাতের জন্য। সকালে যেহেতু একটু সময় আছে, আজকে তো খুব একটা বেশি কিছু রান্না হবে না, তাই ভাবলাম রাতের তরকারিটাও একেবারে বানিয়ে রাখবো। তাই সেই বুঝেই সবজিটাও কেটে রেখেছিলাম। রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এটা ঠিকই আছে। আর এদিকে দেখো মুগ ডালগুলো ধুয়েও দিয়ে দিয়েছি। তবে ধুয়ে কড়াইতে দিলে কড়াইতে বড্ড আটকে যায় জানো তো। আগে যখন আমি না ধুয়ে রান্না করতাম বেশ ভাজা যেত ভালো। তো যাই হোক, তারপরে এই যে দেখো ভাজা হয়ে গেছে, হয়ে গিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর কড়াইতে দেখো নিচে কিরকম আটকে গেছে ডালগুলো। প্রেশার কুকারে ডালটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর সামান্য একটু চিনি। চিনি দিলে মুগ ডাল নিরামিষ হলে বেশ ভালোই লাগে খেতে। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর একটু আদা কুচিও আগে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। বেটে দিইনি, বেটে দিলেও হয়, তবে আজকে আর বাটিনি, ওইটুকু আদা গ্রেট করেই দিয়ে দিয়েছি। তো চলো এবার মেন রান্নাটা আরম্ভ করি। এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, আর তারপর দিয়ে দিলাম তেজপাতা। এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি যখন, তোমাদের আগেই বলেছিলাম, গোটা গরম মশলা ফোড়ন বা গরম মশলা গুঁড়ো, ঘি, এগুলো খেতে বেশ ভালোই লাগে। আর কয়েকদিন ধরেই না বাবা একটা লাউ এনে রেখেছিল, তো লাউটা যে কি দিয়ে কিভাবে রান্না করব কিছুতেই মাথায় আসছিল না। তো তাই আজকে একটা নতুন এক্সপেরিমেন্টাল রান্না করছি, জানি না আদৌ খেতে কীরকম হবে, তবে আশা করছি ভালোই লাগবে, খুব একটা খারাপ কিছু হবে না। তো এই যে দেখো লাউ আর আলুগুলো আগে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপরে সোয়াবিনটাও আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সোয়াবিনটাও এবার দিয়ে দিলাম। তারপরে সোয়াবিন, আলু, লাউ সব কিছুকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপর দিয়ে দিলাম একটা টমেটো। তো তোমরা এতক্ষণ যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও। তুমি যদি আজ আমার পরিবারে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল।
আর ওদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল। তারপর তাতে দিয়ে দিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, আর তারপরে দেখো বেশ ভালো করে একটা কষিয়ে নিচ্ছি। রান্না আমিষ হোক বা নিরামিষ, মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিলে রান্নার কিন্তু স্বাদ অটোমেটিক ভালো হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম জল। লাউ থেকে যদিও একটু জল বেরোবে, তাই অল্পই জল দিয়েছি, বেশি দিইনি। এরপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর ওদিকে টেবিলটা আজকে একটু নোংরাই হয়ে আছে, রাত্রেবেলা যদিও মাঝে মাঝে মুছে রাখি, তবে কাল তো মোছা হয়নি। তো সকালে রোজকার মতোই আরেকবার ভালোভাবে মুছে নিলাম। তারপর এই যে চলে এসেছি ঘরে, নিচের ঘরের বিছানাটা গোছাবার জন্য। বাবির আজকে স্কুল আছে, তো একটু পরে ওকে নিয়ে বেরোতেও হবে, তো তাড়াতাড়ি ওর জন্য কাজগুলো সারছিলাম। আর নিচের ঘরের এই বিছানাটায় জানো তো সমস্ত খেলনা, বইপত্র সব কিছুই রাখা থাকে। বাবানও গোছায় না, আর বাবির তো কথাই বাদ দাও। তো যাই হোক, এদিকে লাউ, আলু, সয়াবিনের তরকারি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো সামান্য একটু জল আছে, তবে ঝোল ঝোল রাখবো না, যেহেতু ডাল করা হয়েছে একটু মাখা মাখাই তরকারিটা করব। দেখতে তো ভালোই লাগছে, তবে খেতে খুব একটা খারাপ কিছু হয়নি। আর তারপরে দেখো এখানে জলটা একটু শুকিয়ে যাওয়ার আগেই এখানে গোটা গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, নিরামিষ রান্না যখন। তো ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যতক্ষণ একটু জল ছিল ততক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটা তুলে রেখে দিয়েছিলাম। তো লাউ দিয়ে এইভাবে একবার তরকারি করে দেখতে পারো, নিরামিষ দিনে কিন্তু এইরকম তরকারি বেশ ভালোই লাগবে। আর এখন তো বাজারে লাউ অ্যাভেলেবেলও আছে, যে কেউ রান্না করতেও পারো এইভাবে। আর তারপর দেখো ডালটা তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে, একবারে ঢেলে নিলাম। আর ওদিকে রাতের জন্য যে সবজিটা বানিয়েছিলাম তো সেটাও একেবারে ঢেলে নিলাম, তবে আপাতত ফ্রিজে রাখবো না, পরে একটু ফ্রিজে তুলে রাখবো এটা। আর রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, বাসন যে কটা পড়েছিল সে কটা মেজে নিয়ে ভাবিকে স্কুলে দিতে চলে গিয়েছিলাম। তো স্কুলে দিয়ে এসে কিছু জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে, সেগুলো বের করে ভাবলাম ছাদে মেলে দিই। বারান্দায় মেলে দিলেও হতো, তবে যেহেতু ছাদে আসছি তো ভাবলাম ছাদেই মেলে দিই। তো ঠাকুর ঘরটাও একেবারে আসলে পরিষ্কার করে রেখে যাব। আর শীতকালে না ছাদে আসতে বেশ ভালো লাগে জানো তো, কিন্তু গরমকালে এই সকালবেলাতেই ছাদে যেন পা দেওয়া যায় না, এত গরম হয়ে যায়। আর জামা কাপড় শুকোতে দেওয়ার তো কোনো কথাই নেই, কারণ বেশি রোদে এইসব জামা কাপড় শুকোতে দিলে না জামা কাপড়ের রঙগুলোও দেখি নষ্ট হয়ে যায়। গরমকালে ওর জন্য ছাদে জামা কাপড় খুব একটা শুকোতে দেওয়া হয় না, বারান্দাতেই আমার শুকিয়ে যায়। তো শীতকাল যেহেতু ছাদে একটু দিলে ভালোই লাগে। আর তারপরে ঠাকুর ঘরে এসে সমস্ত বাসন টাসন বের করে নিয়েছিলাম, আজকে তো বৃহস্পতিবার, তো পুজো করতে একটু বেশি সময় লাগবে, দুপুরে এসে এইসব কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় পুজো করতে, তাই সকালেই এগুলো করে রাখার চেষ্টা করি। আর রোদটা জানো তো আজকে বেশ ভালোই লাগছিল, যদিও কয়েকদিন ওয়েদারটা একটু গরমই হয়ে গেছে, ঠান্ডাটা একেবারেই নেই বললেই হয়। তবে সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকছে, তারপর বেলার দিক থেকে একটু গরম লাগছে। তো বাসনগুলো সব ধুয়ে ছাদেই মেলে দিলাম। ঠাকুর ঘরে আসলে রোদ খুব একটা আসে না, আর ছাদে এই যে বাসনগুলো রেখে দিলে না বাসনগুলো বেশ সুন্দর শুকিয়ে যায়, জলের দাগটা থাকে না। না হলে কেন জানি না পিতলের বাসন তো পিতাম্বরী দিয়ে না মাজলেই কিরকম একটা জলের দাগ রয়ে যায় পরেও, দেখতে বড্ড বাজে লাগে। কিন্তু রোদে বাসনগুলো রেখে দিলে শুকিয়ে গেলে তখন কিন্তু সেই জলের দাগটা দেখি আর থাকে না। তো তারপর ঠাকুর ঘরটাও এই যে মুছে নিচ্ছি ভালো করে, নিচে যাব, এরপর বাবানকে বাসে তুলে দিয়ে তারপর বাবিকে আনতে যাব। তো যাওয়ার আগেই ভাবলাম ঘরদোরগুলো ঝাঁট দিয়ে যাই, এসে না হয় মোছামুছিটা করব, কারণ সব কাজটাই যদি এসে করতে যাই অনেকটা বেলা হয়ে যায়, তাই ঝাঁটটা দিয়ে দিলাম। তারপরে মুছেও নিয়েছিলাম বাবিকে স্কুল থেকে এসে।
আর এখানে বাবা কিছু সবজি এনে রেখেছিল, সেগুলো বাইরেই রাখা থাকলে বড্ড ঘাঁটাঘাঁটি করে, তো ভাবলাম একটু সময় যখন হাতে পাওয়া গেছে তো এগুলো একেবারে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এই যে দেখো ফুলকপির পাতাগুলো আমি আজকে আর ফেলিনি, সব কিছু রেখে দিয়েছিলাম। তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম ফুলকপির পাতা দিয়ে আমি একটা ভর্তা বানিয়েছিলাম, খুবই সুন্দর খেতে হয়েছিল। তো তাই পাতাগুলো সব রেখেই দিয়েছিলাম আমি ভর্তা বানাবো বলে। তো পাতাগুলো কেটে আলাদা একটা মানে ওই জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এই জিপলক ব্যাগগুলো না খুব উপকারী জানো তো। অনেকেই হয়তো ব্যবহার করেছো, কারণ এই ব্যাগগুলো অনেক দিন আগে থেকেই মার্কেটে অ্যাভেলেবেল আছে। তবে আমি এই রিসেন্ট কিনেছি। আর এগুলো না খুব ভালো জানো তো, সবজি দীর্ঘদিন খুব ভালো থাকে, কোনো রকম নষ্ট হয় না। আগে যখন এমনি প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে সবজি রেখে দিতাম ফ্রিজে, আর আমাদের পুরনো ফ্রিজটাতে যেহেতু জলও পড়তো তো সবজিও প্রচণ্ড নষ্ট হয়ে যেত, কিন্তু এই ব্যাগগুলোতে রাখার পর থেকে দেখতাম কোনো রকম কোনো সবজি কোনো নষ্ট হতো না। শুধু সবজিগুলো একটু শুকিয়ে নিয়ে তারপরে ভিতরে রাখলেই হয়। কিছু কিছু সবজি আসলে বিক্রি করার সময় তো জল ছিটিয়ে বিক্রি করে, তো সেই জল সমেত রাখলে হয়তো খারাপ হয়ে যায়, তো আমি সেই ধরনের সবজিগুলো একটু মুছে নিয়ে তারপর রাখি, বেশ ভালোই থাকে দীর্ঘদিন। এরপর দুপুরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো মা লক্ষ্মীর পুজো করতে হবে, নতুন ঘট পাতা, পুজো করা বেশ কিছুটা সময় যায়। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই।
তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।